আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে এই করোনার মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যদের নিয়ে ভালোই আছো, সুখে আছো এবং বাড়ির মধ্যেই অবস্থান করছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। প্রথমেই আমি কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ কামরুল হাসান সুমন, সহকারী শিক্ষক বাংলা, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বারোইল, নবগ্রাম, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ অর্থাৎ আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই কাবুলিওয়ালা এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, তাই না? প্রথম গল্পটাই হচ্ছে কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা নিয়ে আমি ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দুইটা অংশে আমি আলোচনা করেছি। আজকে এই কাবুলিওয়ালারই শেষ অংশ নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কাবুলিওয়ালা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজকে এই কাবুলিওয়ালার শেষ অংশ, অর্থাৎ আমি এটাকে তিনটি অংশে ভাগ করেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সেই লক্ষ্যে আজকে শেষ অংশ নিয়ে আমি আলোচনা করব। শিখন ফল, তোমরা এই কাবুলিওয়ালা থেকে কি কি শিখতে পারবে? লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দগুলো প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, সন্তানের প্রতি পিতার স্নেহ প্রবণতার বিষয়টি জানতে পারবে, মানুষকে ভালোবাসতে ও মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে, ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমার ঊর্ধ্বে পিতৃস্নেহের স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই বিষয়গুলো তোমরা এই কাবুলিওয়ালা থেকে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে আমরা কাবুলিওয়ালার মূল বইয়ের মধ্যে যে গল্পটা রয়েছে সেটি পড়েছি এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি এই কাবুলিওয়ালারই শব্দার্থ নিয়ে আলোচনা করব। শব্দার্থ ও টিকা। দারোয়ান, দারোয়ান শব্দের অর্থ হচ্ছে, দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ, এটা উচ্চারণ ভেদে বোঝানো হয়েছে। কাবুল, আফগানিস্তানের রাজধানী। কাবুল, আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা, কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। তাহলে কাবুলিওয়ালা বলতে আমরা কি বুঝি? যে কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে মুহূর্ত। নভেল, নভেল অর্থ হচ্ছে উপন্যাস। সপ্তদশ অর্থ হচ্ছে 17। পরিচ্ছেদ অর্থ হচ্ছে অধ্যায়। পার্শ্বে অর্থ হচ্ছে পাশে। কন্যা রত্ন, কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবোদয়, ভাবের উদয়, মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাসে, অতি দ্রুত বেগে। ঊর্ধ্বশ্বাসে অর্থ হচ্ছে অতি দ্রুত বেগে। অন্তপুর, বাড়ির ভেতরের অংশ। অভিপ্রায়, ইচ্ছা। খোবানি, বাদাম জাতীয় ফল। দুহিতা, কন্যা। দ্বার অর্থ হচ্ছে দরজা। সমীপস্থ, নিকটে অথবা কাছে। অনর্গল অর্থ হচ্ছে অবিরাম অথবা অনবরত। সহাস্য মুখ, হাসি মুখ। পঞ্চবর্ষীয়, 5 বছর বয়সী। প্রুফশিট, কোন লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত। মেওয়া, ডালিম অথবা আঙ্গুর অথবা বাদাম প্রভৃতি ফল। এই গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা জাতীয় উপহারকেই মেওয়া বলা হয়েছে। খোকি, খোকি শব্দের অর্থ হচ্ছে কি? কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ, এটাকেই খোকি হিসেবে বোঝানো হয়েছে। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত।
মুষ্টি আস্ফলন, জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি, নিঃসংশয়, শঙ্কাহীন, কিঞ্চিত অর্থ হচ্ছে অল্প, ধারিত, ধারিত অর্থ হচ্ছে ঋণগ্রস্ত, প্রফুল্ল, প্রফুল্ল অর্থ হচ্ছে আনন্দিত, লড়কি, লড়কি অর্থ হচ্ছে মেয়ে। তাহলে আমরা তোমাদের বইয়ের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এটি তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। এই শব্দের অর্থ তোমাদের অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে, জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা লেখক পরিচিতিতে চলে যাই। অর্থাৎ এই যে কাবুলিওয়ালা, এটি কে লিখেছেন? এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু জেনে নেই। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্য কর্মকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7 মে, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্ব ভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশ প্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক। ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি সংকলনে। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে লেখক যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে এখানে যা দেওয়া আছে সেটি আমরা আলোচনা করলাম। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এই এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গৌরব, আমাদের জন্য অবশ্যই গৌরবের কথা এটি। আর তিনি 1861 খ্রিস্টাব্দের 7 মে, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। সে শুধু যে তোমার একটি সাহিত্যের মধ্যে বা উপন্যাস লেখার মধ্যে আবদ্ধ ছিলেন তা কিন্তু নয়। সে কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত অর্থাৎ একটা সাহিত্যের সমস্ত অঙ্গনেই তার বিচরণ ছিল। সে শুধু একটা বিষয় নিয়েই তার মধ্যে আবদ্ধ ছিলেন না। সে একাধারে সাহিত্যিক ছিলেন, চিন্তাবিদও ছিলেন, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা ছিলেন। অর্থাৎ সর্বগুণে তিনি গুণান্বিত ছিলেন। রবীন্দ্রনাথের একটি দেশমূলক গান, দেশপ্রেমমূলক গানের, সেটি বাংলাদেশে কিন্তু জাতীয় সঙ্গীত। অর্থাৎ আমরা
বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটি গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? এই যে যে গানটা, এটা আমাদের দেশে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদেরকে নিয়েও অনেক লেখা তিনি লিখেছেন, অর্থাৎ সাহিত্যাঙ্গনের সর্ব জায়গাতেই তার বিচরণ ছিল, এটা আমরা নিঃসন্দেহেই বলতে পারি। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই লেখক পরিচিতিটাও তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে এটি আয়ত্ত করতে হবে। আচ্ছা, পাঠ পরিচিতি। এবার আমি এই যে যে কাবুলিওয়ালা, এই কাবুলিওয়ালার আসলে মূল ভাবটা কি, মূল কথাটা কি এখানে বোঝানো হয়েছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভেতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সবসময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কথা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো। আমরা মানুষ বিভিন্ন সংস্কৃতিতে হাসি কষ্ট দুঃখের মধ্যে আমরা বেড়ে উঠি, তাই না, বড় হই। ঠিক তদ্রূপই এই যে যে দেখো কাবুলিওয়ালা গল্পের এই যে আফগানিস্তানের মরু পর্বতের, হ্যাঁ, এই যে রুক্ষ প্রকৃতি, মরু পর্বতের মানুষগুলো একটু রুক্ষ প্রকৃতির হয়। তো সেই রুক্ষ প্রকৃতির একজন পিতা, এই যে রহমত, কাবুলিওয়ালা রহমত, এবং তার সাথে এই যে আমাদের এই অঞ্চলের নাতিশীতোষ্ণ আবহাওয়ার যে একজন বাঙালি পিতা, এই যে মিনির বাবার কথা বলা হয়েছে, যে মিনির বাবা নাতিশীতোষ্ণ অঞ্চলের পিতা, আর কাবুলিওয়ালা রহমত হচ্ছে মরু পর্বতের এলাকার পিতা, তাই না? কিন্তু এই যে দেখো দুইজন দুই মেরুর পিতা, তাদের ভালোবাসা সন্তানের জন্য কি দুই রকম? না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনোই পিতার ভালোবাসা দুই রকম হতে পারে না। সে পিতা যেখানেই থাক, যত দূরেই থাক, ভৌগোলিক সীমারেখার বাইরে থাক, কখনোই পিতা ভালোবাসা আলাদা হয় না সন্তানের প্রতি। যে যেখানেই থাকুক, তোমার পিতা বাংলাদেশে থাকে, তোমার বান্ধবীর পিতা দেশের বাইরে থাকে, তো তাহলে কি তোমার পিতা দেশে থাকে তোমার কাছে থেকে বলে কি আদর ভালোবাসা সন্তানের প্রতি একরকম হয়? আর যে দেশের বাইরে রইল তার ভালোবাসা কি অন্যরকম হয়? কখনোই না। কারণ পিতার, সে সকল পিতারই ভালোবাসা সন্তানের জন্য একই রকম। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা মূল এই যে কাবুলিওয়ালার মূল বিষয়বস্তু যদি আমরা এক কথায় বলি, তাহলে বলতে পারি যে সন্তানের প্রতি পিতার যে ভালোবাসা একই রূপ হয়, এই কথাটি এই কাবুলিওয়ালা গল্পে বোঝানো হয়েছে। কবি এটি বোঝাতে চেয়েছেন। এর জন্য তোমরা তোমাদের এই যে দেখো পিতা মাতা তোমাদের জন্য কত আদর ভালোবাসা দেয়, তাই না? তো তাদের, তোমাদের জন্য যেমন তাদের এত ভালোবাসা এত আদর, তোমাদেরও উচিত তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা,
এবং লেখাপড়া শিখে ভালো ফলাফল করা। যদি তুমি লেখাপড়া শিখে ভালো ফলাফল করতে পারো তাহলে সবচাইতে খুশি হয় কে? বাবা মা। এবং তারা যে আনন্দটা পায়, যে ভালোবাসা পায়, সেই ভালোবাসাটাই তাদেরকে আজীবন আগলিয়ে রাখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কাবুলিওয়ালার মূল বিষয়বস্তু। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো সৃজনশীল প্রশ্ন। তোমাদের বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। উদ্দীপক 1, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। আর এই যে উদ্দীপক 2, 12 বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 এরকম তোমাদের সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকবে। সেটা এখানে 2টা দেওয়া আছে, তোমাদের 2টা না দিলেও হয়তোবা একটিও দেওয়া হতে পারে, একটির মধ্যেই থাকতে পারে। এই যে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 এর আলোকে এই যে নিচে দেখো প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ক নম্বরে রয়েছে প্রশ্ন, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? খ নাম্বার, আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। গ, উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগে বুঝতে হবে যে পরীক্ষার মধ্যে কিন্তু এই সৃজনশীল প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই যে ক নাম্বার সৃজনশীল প্রশ্ন, এই ক নাম্বারের জন্য নম্বর কত জানো? 1। খ নাম্বারের জন্য 2 আর গয়ের জন্য 3 নাম্বার, ঘয়ের জন্য 4। তাহলে এভাবে পর্যায়ক্রমে 1 2 3 4, তাহলে কত হলো? 10, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই যে এক একটা সৃজনশীল প্রশ্নের জন্য 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়ের জন্য 1 নাম্বার, ক্ষয়ের জন্য 2 নাম্বার, গয়ের জন্য 3 নাম্বার, ঘয়ের জন্য 4 নাম্বার। এভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এগুলো এই যে প্রশ্নগুলো আছে, এগুলো যদি তোমার ওই গল্প সম্পর্কে বা ওই কবিতা সম্পর্কে যদি মূল ধারণাটা না থাকে, মূল বিষয়বস্তু যদি তোমার জানা না থাকে, তাহলে কিন্তু তুমি এই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে না। এর জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা মূল বিষয়বস্তুটাকে আগে বুঝবে, আগে তোমরা আয়ত্ত করবে, তাহলেই দেখবে যে সৃজনশীল প্রশ্ন যেখান থেকেই খুশি করা হোক তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। আরেকটি কথা এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে, যেমন এই যে তোমার কোন প্রশ্নের জন্য কত নাম্বার, এটা তোমাকে আগে বুঝে তারপরে সেই প্রশ্নের ওই নাম্বার অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। যেমন ক নাম্বারে আছে যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। এখন এটার জন্য নম্বর কত? 1। এখন তুমি যদি এটা একেবারে পুরো 1 পৃষ্ঠা লেখো তাহলে কিন্তু তোমার সময়টা লস হবে, তাই না? তোমার সময়টা কমে আসবে। এর জন্য এটার জন্য উত্তর হবে 1 লাইনের, কারণ এটার 1 নাম্বার, তারপর একটা 2, তার মানে তারটা আরো একটু বড় হবে। এই যে গ এবং ঘ, এটা সবচাইতে বড় প্রশ্ন এবং অনেক সুন্দর করে বুঝিয়ে, অনেক বড় আঙ্গিকেই তোমাকে লিখতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই যে সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ে রয়েছে, এটারই আমি হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই এটি পড়ে আয়ত্ত করে ফেলবে। আমি আমাদের যে অনলাইনের, আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স আছে সেখানে
হ্যাঁ, তোমরা উত্তরটা লিখে পোস্ট করে আমাকে দিয়ে দিবে। আমি এখান থেকে দেখে তারপরে তোমাদের মূল্যায়ন করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এ পর্যন্তই রইল। আমি কাবুলিওয়ালার প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং আজকে শেষ অংশ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আমাদের কাবুলিওয়ালা আমরা শেষ করলাম। এরপরে আমি দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে সেটা নিয়ে আমি পর্যায়ক্রমে এভাবেই ছোট ছোট করে আমি তোমাদের সঙ্গে এই আলোচনা করব অনলাইনের মাধ্যমে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো, সকলের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।